আমি জাতিকে সতর্ক করতে এসেছি, আপনারা কি বিবাহ জীবন, বিয়ের পরে স্ত্রী, ভবিষ্যৎ প্রজন্ম যারা বিয়ে করবে অটোমেটিক স্ত্রী তালাক হয়ে যা, এটা কি আপনারা কেউ চান? আরো জোর বলেন, জোর বলেন। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ঢাকার মাতুয়াইল, টাটকা তাজা খবর, আমি কোন কান কথায় কথা বলি না, আমার কাছে প্রমাণ আছে, জানি, আমরা অনলাইনে ঘুরতেছে সেটা আমরা খোঁজ নিয়েছি। ঢাকার মাতুয়াইলে হিউম্যান মিল্ক ব্যাংক রুম, মানে মানুষের, মহিলাদের বুকের দুধকে ব্যাংকিং করা হবে, জমা করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সেটা কি রকম? আপনার বাচ্চা হয়েছে, আপনার মানে বেটা লোকের না, মহিলাদের, ভুল বুঝেন না। আবার সকালে গিয়ে করেন যে হুজুর আইছিল ওয়াজ করতে, পুরুষ লোকের বাচ্চা হয় দিয়ে গেছে না। যখন মা বোনদের বাচ্চা হবে 2 বছর, কারো 1.5 বছর, কারো 2.5 বছর পরে দুধ ছাড়ায়, ঠিক কিনা? আবার অনেকে দুধ সন্তানের যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি আসে না? এই দুধকে ওরা ওখান থেকে চিপে নিয়ে প্রক্রিয়াজাত করবে, পাত্রের ভিতরে ওরা সংরক্ষণ করবে ওই মিল্ক ব্যাংকে, দুধের ব্যাংক, এই ব্যাংকে ওটা প্রক্রিয়াজাত করা হবে। এবার আপনার স্ত্রী মনে করেন কঙ্কাল, শরীর ভালো না, বাচ্চার দুধ আসে না, ওই দুধ ওরা সাপ্লাই দেবে, সাপ্লাই দিয়ে আপনার সন্তানকে, আপনার মেয়েকে বা যাদের দুধ হয় না তাদের খাওয়াবে। এবার একটু ভালো করে বুঝুন, আমি প্র্যাকটিক্যালি বলছি। এই ভাইয়ের একটা ছেলে আছে, এখন ওনার স্ত্রী মানে যে চাহিদা সন্তানের তার চাইতে আরো বেশি দুধ আছে, সেটা উনি সংরক্ষণ করে ওই ব্যাংকে দিয়ে আসলো। এ পাশের এক ভাইয়ের মেয়ে, সে জন্মগ্রহণের পরে স্ত্রীর বুকে দুধ নাই, শুকায় গেছে, তাহলে ইনি গেছে ওখান থেকে দুধ খাওয়াতে, সেই প্রক্রিয়াজাত দুধ এনেছে, তাহলে ওনার সাথে এনার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, ওনার স্ত্রীর দুধ এনার সন্তান খাওয়ার কারণে অটোমেটিক তারা এখন দুধ ভাই বোন। আপনারা বিষয়টা বোঝেন না মাসলাটা? অটোমেটিক তারা কি দুধ ভাই বোন। এনারা কেউ কাউকে চিনে না, ইনি গিয়ে দুধ দিয়ে আইছে, উনি গিয়ে আরেকদিন নিয়ে আইছে, খাওয়াইছে, কিন্তু দুধ ভাই বোন অজান্তে হয়ে গেছে। বলুন তো, দুধ ভাই বোনের বিবাহ করা ইসলাম জায়েজ করেছে? আরো জোরে বলেন, করেছে? তাহলে আমার প্রশ্ন, এই জঘন্যতম অপরাধ, জাতিকে জেনার দিকে, তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে সংসার করে এই জাতির ভিতর থেকে কুলাঙ্গার পয়দা করার এই ষড়যন্ত্রের মূল হোতা কারা, জবাব দিতে হবে। এরকম পরিবেশ যদি তৈরি হয়, বাংলার প্রত্যেকটা মানুষ যাদের কারণে আপনারা আছেন তারা পর্যন্ত বিদ্রোহ করবে। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক দুধ ভাই বোন যখন হবে, এবার ওরা যখন বিয়ে হবে ভবিষ্যতে, কে কার দুধ খাইছে হিসাব তো নাই, বিয়ে যখন হবে তখন ওদের থেকে যত সন্তান পয়দা হবে, সমস্ত সন্তান আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরার মতো বেজন্মা হবে। ঠিক কিনা বলেন? সুতরাং যারা এইটা শুরু করেছেন, এর পিছনে কারা আছে, এর পিছনে এই ষড়যন্ত্র, এই বুদ্ধির মদতদাতা কারা, কারা এই কাজ করিয়েছে, আমরা জবাব চাই, দিতে হবে। নতুবা ওটা বন্ধ করে এই মানব বিধ্বংসী কাজ, ইসলাম বিধ্বংসী কাজ বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, রাগ করেছেন মনে হয়, খুব কষ্ট পেয়েছেন মনে হয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অশ্লীল অনর্থক কাজ থেকে দূরে থাকতে হবে। এই আয়াতের তাফসীর যদি এখন আমি করি, আনিল লাগwi মুরিদুন, এর ভিতরে এই হিউম্যান মিল্ক ব্যাংক রুম যেটা, এটাও একটা, কারণ এটা ইসলামের বরং উপকার নাই বরং ক্ষতি। ঠিক কিনা বলেন? এই কারণে ওরা তাফসীর মাহফিল বন্ধ করে। বোঝাই না? বুঝতে পারেন না কথা? এই কারণে, কারণ তাফসীর হলো, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন না যে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, পাঠ করো, গবেষণা করো, কিয়ামত পর্যন্ত কোরআনটা এক একজনের কাছে এক এক তথ্য নতুন আঙ্গিকে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কারণে ওরা জানে এই কোরআনের তাফসীর করলে, ব্যাখ্যা করলে এমন কিছু কথা উঠে আসবে যে কথাগুলি মানুষ যদি জেনে যায় তাহলে আমাদের কর্তৃত্ব শেষ হবে, আমাদের কাজ করতে বাধার সৃষ্টি হবে। এই কারণে কোরআনের তাফসীরে যত বাধা। কিন্তু যখন দেখবেন গান গাবে আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবা তোর সন্ধান নেই, এরকম ডান্স করবে, ওখানে কোনো বাধা নাই। আছে? আর জোরে বলেন আছে? আর এক শয়তান আছে জিকির করে দয়াল বাবা, তালা বাবা, সালা বাবা, অমুক বাবা, ও সব বাবা, আছে না নাই? এবার ও যখন ওই বাবা বাবা করে তখন ওর মুরিদরা এক পাশে দাঁড়ায়, এটা বলে জিকির। এটা জিকির। শয়তানে চাবি দিয়েছে, এজন্য ওরা ওরকম করে। দেখবেন এদের চুলকানি ও জায়গায় না, এদের চুলকানি সেখানে কোরআনের তাফসীর হয় যেখানে।